নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নোটে শাকের একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। নোটে শাক দু রকমের হয়, আমি সাদা নোটে শাকটা নিয়েছি। এর আগেও আপনাদেরকে আমি এই নোটে শাকের একটা রেসিপি দেখিয়েছি, কিন্তু আজকে অন্যরকম একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি নোটে শাকগুলোকে এইভাবে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে বেছে নিয়ে আমি একটু বড় বড় আকারে কেটে নিয়েছি। এর জন্য আমার আর যা যা জিনিস লাগবে সেটা হচ্ছে এইভাবে টুকরো করে রাখা আলু। দেখুন, লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আলুগুলোকে, এবং এইভাবে টুকরো করে নেওয়া, এই যে লম্বাভাবে টুকরো করে নেওয়া করলা আমি নিয়েছি। আপনারা ইচ্ছা করলে উচ্ছেও নিতে পারেন। উচ্ছে আর আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, দেখুন একটু মোটা করে কেটেছি, একদম পাতলা পাতলা করে কাটেনি, সামান্য একটু মোটা করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি তার মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে লাল করে আলুগুলোকে ভাজতে হবে। আলুগুলো লাল হয়ে গেলে এবারে আমি তার মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলোকে দিয়েও আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, উচ্ছেগুলোকে দিয়েও আমি লাল করে ভেজে নিয়েছি। উচ্ছের আলুগুলো লাল হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর সাথে আমি মিশিয়ে নিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে শাকগুলো কেটে রাখা শাকগুলোকে মিশিয়ে দেব। এবারে ভালো করে একটু নাড়তে হবে। ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি শাকগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবেই আমি ঢাকা দিয়ে হতে দেব বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দেব শাকটাকে, কারণ বারবার শাকটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দেখুন, শাক থেকে বেশ ভালোই জল বেরিয়েছে, এবং শাকটা এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে শাকগুলোও সেদ্ধ হয়ে যাবে এবং সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। দেখুন, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু হতে দেব। দেখুন, সবজিটা আমার রেডি হয়ে গেছে একদম পরিবেশনের জন্য। এবার এই সবজিগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তাহলে চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।